হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা আমার জন্য খুবই এক্সাইটেড বিকজ অফ আজকে এমন একটা প্রোডাক্ট নিয়ে আনবক্স আর রিভিউ করব যে জিনিসটা নিয়ে আমি খুবই ফ্যাসিনেটেড থাকি, মানে সবসময় আমার খুবই এক্সাইটমেন্ট কাজ করে। যেমন আমার আশেপাশে আপনারা দেখে অবশ্যই বুঝেন, যারা নতুন নতুন দেখছেন আর যারা আমাকে অনেকদিন ধরে ফলো করেন, অনেক আগে থেকে আমাকে দেখেন, তারা অবশ্যই জানেন যে আমি কোন লেভেলের মার্বেল ফ্যান। মার্বেলের যে কোনো প্রোডাক্টই আমি আনবক্স করতে, রিভিউ করতে বা ইউজ করতে খুবই পছন্দ করি, মানে খুবই এক্সাইটেড থাকি। আর সেইটা যদি হয় চায়নার মার্বেল স্টোর থেকে আমাকে কোনো কিছু পাঠানো, মানে চায়নাতে যে মার্বেল স্টোর, মানে অরিজিনাল ডিজনিপের যে স্টোর আছে, ওদের ওই ডিজনিপ স্টোর থেকে এই মার্বেলের একটা প্রোডাক্ট আমাকে পাঠাইছে। মানে তারা, আমি চায়নার একটা প্ল্যাটফর্মেও আমার এইসব মানে মার্বেলের যত জিনিস আছে আমি এগুলো ভিডিও করছিলাম, মানে পোস্ট করি মাঝে মধ্যে, ওইখানে করি অন্য ল্যাঙ্গুয়েজে, চাইনিজ ল্যাঙ্গুয়েজে। বাট তারা ওইখান থেকে দেখে তারা বললো যে হ্যাঁ, তোমার জিনিসপাতি দেখে বা তুমি এত এক্সাইটেড দেখে আমি মার্বেলের একটা জিনিস তোমাদের পাঠাই, বা আমরা মার্বেলের একটা জিনিস পাঠাই। সো এই কথা না বাড়িয়ে আমি প্রোডাক্টটা দেখাচ্ছি আপনাদের, আর প্রোডাক্টটা রিভিউ করবো যে প্রোডাক্টটা কিরকম। এই হলো সেই প্রোডাক্ট। এইটা হলো একটা ব্লুটুথ স্পিকার, ছোট্ট একটা স্পিকার, মেবি অল্প একটু হবে, ছোট্ট একটা স্পিকার, যতটুক এখানে দেখে বোঝা যাচ্ছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক প্যান্থারের যে লোগো, আমি ব্ল্যাক প্যান্থারের ওটা চুজ করছি। আর এই যে স্পিকার, এই স্পিকারের কিন্তু তিনটা ভেরিয়েন্ট আছে, মানে ভেরিয়েন্ট মানে একই জিনিস, মানে ডিজাইন তিনটা, একটা হলো স্পাইডারম্যান, একটা আয়রন ম্যান, একটা হলো ব্ল্যাক প্যান্থার। সো আমি ব্ল্যাক প্যান্থারটাই চুজ করছি বিকজ অফ আমার রুমে মোটামুটি আয়রন ম্যানের মাথা থেকে শুরু করে ক্যাপ্টেন আমেরিকা যেহেতু ভরা, বিকজ অফ আমি ডাই হার্ড ফ্যান। এটার মধ্যে ক্যাপ্টেন আমেরিকা থাকলে আমি সেটাই নিতাম, বিকজ অফ এটা নাই। আর স্পাইডারম্যানেরও অনেক মার্চেন্ডাইজ আমার কাছে আছে, আয়রন ম্যান তো আছেই। আমার কাছে শুধু এই ব্ল্যাক প্যান্থারের মার্চেন্ডাইজই কিন্তু নাই আমার এই স্টুডিওতে বা আমার রুমেও নাই। সো সেই জন্য আমার মনে হলো যে ওয়াকান্ডা ফরএভার, সো কেন না এরকম একটা স্পিকার রাখি যেখানে ব্ল্যাক প্যান্থারকে দেখতে পারবো। সো হ্যাঁ, নিয়ে নিলাম। সো আপনাদের সাথে আমিও প্রথমবারের মতো আনবক্স করতেছি। আল্লাহ বিসমিল্লাহ, খুললাম। সো বক্স কন্টেন্টের কথা যদি বলি, আর কি বলবো ভাই, সবসময় বক্স কন্টেন্ট ওই একই জিনিস থাকে, এরকম একটা টাইপ সি কেবল। আর এটা আর কি, আর কিছু নাই। ইউজার ম্যানুয়াল, হ্যাঁ ভিতরে ইউজার ম্যানুয়াল, ওটা না দেখাই, ওই বাদ বরাবরের মতো ইউজার ম্যানুয়াল দেখাইতে গেলে 1 মিনিট শেষ হয়ে যায়। সো এটার কোনো দরকার নাই। এই আচ্ছা, ভালো কথা, এটা তো ভালো বড়। আমি ভাবছিলাম কি এরকম ছোট্ট হবে, বাট এটা তো মোটামুটি একটা ক্রিকেট বলের মতো, বা ক্রিকেট বলের থেকেও মনে হয় বড় হবে, বা মোটামুটি ক্রিকেট বলের মতোই হবে। বাট ওয়াও, জিনিসটা এত জোস, এত জোস, মানে পাশের ম্যাটেরিয়ালটা খুব একটা মানে স্যাটিসফাইং না। এটা যেহেতু পুরোটা মেটালের, বাট অতটা স্যাটিসফাইং না। এখানে ব্ল্যাক প্যান্থারের লোগো, আর এইখানে কিন্তু অ্যাভেঞ্জার্স এর লোগো। আর এইটা এইভাবে ধরার জন্য বা হাতের ভিতরে এইভাবে ঢুকায় রাখার জন্য একটা লাগানো আছে। সো এই জিনিসটা কিভাবে অন করে, ও নিচে এই যে এখানে অনেকগুলো বাটন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই বাটনগুলোর মধ্যে একটা হলো পাওয়ার বাটন, একটা ফোন রিসিভ বা কাটা বা সামথিং কোনো কিছুর জন্য একটা বাটন, একটা হলো প্লে পজ বাটন, একটা হলো রিভাইন্ড, আর একটা হলো নেক্সট, এরকম বাটন। মানে আপনি এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন যে ইউটিউবে ভিডিও দেখলে বা কোনো গান শুনলে এখান থেকে আপনি চাপ দিলেই গানের আগের গানটায় চলে যেতে পারবেন বা পরের গানটায় চলে যেতে পারবেন। সো সেই জিনিসটা, এইটা অন করা যাক, দেখি। চাপ দিয়ে ধরে রাখলাম, কতক্ষণে অন হয়। হ্যাঁ, অন হয়ে গেছে, এরকম একটা সাউন্ড হলো। সো আমি এইখানে দেখি, এইটা পেয়ার করি, তারপরে আপনাদেরকে সাউন্ড শোনাই। আমি জানি না কপিরাইটের কারণে কোন কোন গান শোনাইতে পারবো, বাট চেষ্টা করবো কপিরাইট ফ্রি কোনো গান শোনানোর। আর দেখি এটা কানেক্ট করে। সো ব্লুটুথের সাথে কিন্তু কানেক্ট করা শেষ, এটা খুব ইজিলি পেয়ার হয়ে যায়। আপনি জাস্ট এটা অন করলেই, আপনি ব্লুটুথ অপশনে গেলেই এটার যে ব্লুটুথ যে নাম MSP209, এটার যে মডেলটা সেটা পেয়ে যাবেন। তারপরে কিন্তু আপনারা এটা কানেক্ট করতে পারবেন। সো আমি কোনো রকম চার্জ না দিয়ে কানেক্ট করছি, এখানে 80% ব্যাটারি হেলথ দেখাচ্ছে। সো আমি ওইভাবে এখনো ব্যাটারি ব্যাকআপের কথা আমি হয়তো বলতে পারবো না, সরি। বাট কোয়ালিটি কিরকম শুনি। এটা মোটামুটি মিডিয়াম যে সাউন্ড, সেই সাউন্ড দিলে মোটামুটি ভালো, আপনি অল্প সাউন্ড দিয়ে রুমের মধ্যে শুনতে পারবেন। এটা যদি একদম হাইয়েস্ট সাউন্ড দেই তাহলে কিরকম শোনা যায় দেখি। ওয়াও, মোটামুটি ভালো সাউন্ড। মানে এটার জন্য আমার ভয়েস আসবে কিনা আল্লাহ জানে, মানে আমার এখানে মাইক তো,
সো সাউন্ড একটু কমায় দিই। মোটামুটি বড় যে সাউন্ড, বেশি যে সাউন্ড সেটা কিন্তু খুবই লাউড। সো এই কারণে এটা ইউজ করে আপনারা মজা পাবেন। যদি মনে করেন বন্ধু মহলে পড়ে যাচ্ছেন, যদি মনে করেন বন্ধু মহলে কোথাও আপনারা পার্টি করতেছেন, বা আপনারা একটা মোটামুটি একটা বদ্ধ কোনো জায়গায় আপনারা ছেড়ে চিল করবেন গান টান ছেড়ে, তাদের জন্য এটা মোটামুটি ভালোই হবে। আমি জানি না এটা জোরে সাউন্ড দিলে আমার ভয়েস আসতেছে কিনা, আল্লাহ জানে, এডিটিং করতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। সো ওভারঅলের কথা যদি বলি, এইটার সাউন্ড কোয়ালিটি আসলেই খুবই অসাধারণ। মানে যেহেতু এটা অরিজিনাল, মানে মার্বেলের যে মার্চেন্ডাইজের যে মানে মার্বেল যে স্টোরগুলো থাকে সেইখান থেকেই কিন্তু এটা পারচেস করা। মানে আমি পারচেস করি না, আমাকে পাঠানো হয়েছে। বাট আপনারা যদি পারচেস করেন, এই যে মার্বেলের অথেন্টিক যে স্টোর বা ডিজনিপের যে অথেন্টিক স্টোর, সেখান থেকে যদি নেন তাহলে অবশ্যই মনে হয় যে ভালো জিনিস পাবেন। সাউন্ড আমি শুনে দেখছি, আমি হানি সিং এর মিলেনিয়ার গান ছাড়ছে, আমি মিলেনিয়ার এটা ছাইরাও শুনলাম যে মানে খুবই সুন্দর বিট টিট দুক, মানে খুব আহামরি একদম মানে মাথা নষ্ট করা বিট আসলে ওইরকম দেয় না। ওগুলোর জন্য একটু বড় স্পিকার দরকার হয়, ছোট স্পিকারে আসলে ওই রকম মানে বিট বেস এগুলো ওইভাবে ক্যাচ করতে পারে না। বাট ওভারঅল সাউন্ডের কথা যদি বলি, কোয়ালিটি আসলেই ভালো। আর এটার যে দাম অনুযায়ী আমি দেখলাম মেবি যে টাকা লেখা ছিল এখানে ডলারে আর আরএমবিতে লেখা ছিল, সেই হিসাবে এটার দাম মেবি 1500 টাকার আশেপাশে পড়ে, বা হয়তো বাংলাদেশে আরো বেশি হইতে পারে বা একটু কমও হইতে পারে। মানে আমি বললাম ওভারঅল আপনার 1300 থেকে 1500 টাকার রেঞ্জের মধ্যে এই প্রোডাক্টটা বাংলাদেশে হয়তো 2000-2500 বিক্রি করতে পারে, যেহেতু ভালো জিনিস। সো মোটামুটি 1500-2000 টাকার প্রোডাক্ট হিসেবে আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে। সরি আমি আপনাদের ওইভাবে সাউন্ড শোনাইতে পারি নাই বিকজ অফ ইউটিউবের রেস্ট্রিকশন। তো এই জন্য আমি রিস্ক নিয়ে নেই, আমি একটা কপিরাইট ফ্রি গান আপনাদের ছাড়ছি জাস্ট ফর আপনারা শুনেন, দেখেন কিরকম। বাট আমার কাছে মনে হয়েছে যে জিনিসটা আসলেই ভালো। এই জিনিসটা না একটু ছোট হলে আমার কাছে বেশি ভালো হতো। আমি ভাবছিলাম, আমি যখন ছবি দেখছি তখন ভাবছি আর একটু ছোট হবে, কিউট লাগবে। এটাও কিউট একটা সাইজ, মোটামুটি কম্প্যাক্ট একটা সাইজ, ছোটই, এভাবে ধরা যায়, হাতে মুট করে ধরা যায়। বাট আরো ছোট হলে আরো ক্যাচি হইতো, আরো ভালো লাগতো আমার কাছে পার্সোনালি, আমার মতে। অনেকে একটু বড় পছন্দ করে, সো তাদের জন্য ডাজন্ট ইভেন ম্যাটার। সো হ্যাঁ, রিকমেন্ডেবল। আপনারা যদি এটা পান, মানে অরিজিনাল মার্বেল বা ডিজনিপের যে স্টোর, এখান থেকে যদি আপনারা পান তাহলে অবশ্যই নিয়ে নেবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবেন না। চ্যানেলে নতুন হলে বা আমার চেহারাটা প্রথমবারের মতো দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে জীবন যুদ্ধে একদম অবশ্যই এগিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।